বুঝতে পারছি যে ও তো 150 টাকা দাম চাইছে ফুলের। ও আবার চলে গেছিল, দেন আবার ঘুরে আসছে, আসার পরে বলতেছে যে 120 টাকা দিন আপু, 120 টাকা দিন। উনি 120 টাকা না দিয়ে উনি 100 টাকা দিয়ে চলে গেছে। ভিডিওটাতে এটাই দেখলাম। ফুলের দাম অনেক বাড়তি, বেলি সিজন নাই, যার কারণে আমরা 20 টাকা ফুলটা 30 টাকা বিক্রি করে, যাতে আমাদের 2-4 আনা করে কিছুটা উপার্জন হয়। কারণ আমরা উপার্জনের জন্য এখানে গেছি। যদি উপার্জনই না হয় তাহলে আমাদের তো ওই কষ্ট করে তো লাভ নেই। সিঙ্গেলে তো আর বসে থাকলে তো আর আমাদেরকে 2-4 আনা কেউ দিয়ে যাবে না। আমরা উপার্জন করি, কষ্ট করি, ওখানে কষ্ট করে দৌড়াদৌড়ি করে এই ফুলগুলো বিক্রি করতে হয়। এটাই হলো মেন কথা। দেখলাম ভিডিওতে যে উনি বলতেছে তুই আমার 20 টাকা দিই, তুই আমাকে উল্টা 20 টাকা দিই। এর ভিতর সিঙ্গেল ছেড়ে দিছে, উনি তো গাড়ি নিয়ে চলে গেছে, ও তো উঠে গেছে। এখানে আর কি বলবো, বলতে পারবো না উনি কীভাবে চেয়েছে, দুষ্টামি করছে নাকি সিরিয়াসলি চাইছে, ওটা তো আর আমরা বলতে পারবো না। কারণ আমরা তো উনির সাথে চলি নেই, ফিরি নেই, উনিকে কোনো সময় দেখি নেই, তাহলে আমরা ওটা কীভাবে বলবো? ওটাকে আমরা বলতে পারবো? আমাদের চাইছিলাম খাবেন, পরে উনি বলছে যে পালক তুই আমার 20 টাকা দে, আবার বলছে কি যে পালক তুই 20 টাকা আমার ভিক্ষা দে, নিয়ে চলে আসছে। সিঙ্গেল ছাইরা তখন তো সিঙ্গেল ছেড়ে দিছে, ওই ক্ষেত্রে তো উনিও চলে গেছে, ও আয়সা পড়ছে, ওই ক্ষেত্রে তো আর উনিকে কিছু বলার নেই, তাই না? আরও রেহানা আছে, হাজারো অনেক প্রবাসী ভাইয়েরা আছে, কিংবা অনেক বাঙালি ভাইয়েরা আছে, সবাই আছে। আমরা যে সিঙ্গেলে মানে ফুলটা যে বিক্রি করে আমাদের পেটের দায়িত্ব বিক্রি করি, এখন অনেকেই আছে যে টাকা না দিয়ে ফুল নিয়ে চলে যায়, ওই ক্ষেত্রে তো আমাদের ওটা নিয়ে টানা আশ্রা লাগা যায়, যে আমরা যে 10টা টাকার জন্য যাই, ওই 10টা টাকা আমাদের পিছে পড়া যায়। মালিক তো আর ওটা বোঝে না যে ফুল নিয়ে চলে গেছে, কিংবা ফুল ফালিয়ে দিছি, কিংবা বিক্রি করতে পারিনি, ওটা তো আর মালিক দেখবে না। উনি তো হিসাবের মাল আমাদেরকে দেয়, ওটা হিসাবে টাকা নিয়ে নেয়। ওটা যদি কেউ টাকা নিয়ে চলে যায়, টাকা কম দিয়ে যায়, ওটা তো আমাদের মানে পকেট থেকে ওই টাকাটা দেওয়া লাগে। তো ওই ক্ষেত্রে তো আমাদেরও কিছুটা কষ্ট হয় ভাই। আমরা তো যাই 2-4 আনার জন্য, 2-4 আনা যাতে আমাদের আসে, এই জন্যই তো যাই। কারণ ওই টাকাটা দিয়ে আমাদের কিন্তু বাড়তি কোনো ইনকামও নেই, বাড়তি কোনো খরচ, মনে করেন একটা সংসারে তো অনেক খরচ লাগে ভাইয়া। ওই খরচটা মনে করেন তোলার জন্য, যাতে তুলতে পারি, এই জন্যই তো আমরা সিঙ্গেলে যাই ফুল বিক্রি করতে। কারণ অনেকে তো মনে করেন টাকা নিয়ে চলে যায়, টাকা না দিয়ে চলে যায়। এই কাজগুলো যদি উনিরা না করে, আমরা তো ভালো মতন 2-4 আনা নিয়ে ঘর বাল বাচ্চা নিয়ে চলাফেরা করতে পারি। এটাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে ভাই, আমরা সিঙ্গেলে ফুল বিক্রি করি, ঠিক আছে, আপনারা ফুল নিবেন তাও ঠিক আছে। যদি ভাই আর সিঙ্গেল থাকতে যদি দামাদামি করে যখন টাকাটা দিয়ে যান, আমাদের অনেক খুশি হয়, আমাদের অনেক সুবিধা হয়। আর আপনারা যদি টাকাটা নিয়ে যান ভাই, ওটা তো আমাদের পকেট থেকে চলে যায়, তো ওটা তো আর আপনারা ভর্তি করে দেন না, ওটা আমাদের ভর্তি করতে হয়। ওই ক্ষেত্রে আমি সবাইকে বলবো অনুরোধ করে যে যারাই সিঙ্গেলে, সবাই তো সিঙ্গেলে ব্যবসা করে, সবাই যখন ফুলটা নিবেন দয়া করে টাকাগুলো দিয়ে দেন। কারণ ওইভাবে টাকা নিয়ে গেলে তো আমাদের খরচ হয়ে যায়, আমাদের আর্থিক সমস্যা হয়ে যায় ওই ক্ষেত্রে।